তো আমরা লাস্ট লাস্ট সোমবার যেটা শেষ করেছিলাম সেটা হচ্ছে উম, লিন তাপ বা লেটেন্ট হিট। তো সেখানে আমরা কি বলেছিলাম না, লেটেন্ট হিট কাকে বলে? ধরো। গুড আফটারনুন স্যার। হ্যাঁ, বলো। গুড আফটারনুন। হ্যালো। ক্যান ইউ হিয়ার মি? ইয়েস। হ্যাঁ, কিছু বলছিলে তুমি? না না, বলছিলাম যে গুড আফটারনুন। ওকে, গুড আফটারনুন। তো আমরা আগের দিন যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে লিন তাপ বা লেটেন্ট হিট। ঠিক আছে। তো লেটেন্ট হিটে আমরা কি বলেছিলাম না, একটা তাপের পরিমাণ, যেই পরিমাণ তাপ আমরা দিলে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে। তার মানে কি, না ধরো এখানে একটা বরফ ছিল। ঠিক আছে, এটা ধরো বরফ। এটা বরফ, এর উষ্ণতা কত আছে? 0 ডিগ্রি সেলসিয়াস। এইবার এই বরফ থেকে কি করলাম, কিছুটা তাপ কি করলাম, দিলাম। তাহলে বরফের মধ্যে তাপ দিলে কি হবে, বরফটা গলে জলে পরিণত হবে। তো এমন পরিমাণ তাপ দেব যাতে কি হবে, যে আগে যে উষ্ণতা ছিল 0 ডিগ্রি, সেটা কিন্তু চেঞ্জ হবে না। 0 ডিগ্রি কি হবে, বরফ থেকে জলে পরিণত হবে। তার মানে কি হলো, অবস্থার পরিবর্তন হলো কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হলো না। এইটা করার জন্য যে তাপটা আমরা দিলাম এই বরফের মধ্যে, সেই তাপটাকে কি বলবো না, বরফটা কি হয়েছে, গলেছে। তাই বরফের গলনের লিন তাপ, এই তাপটাকে আমরা কি বলবো না, বরফের গলনের লিন তাপ। এই একই পরিমাণ তাপ যদি আমরা জল থেকে নিয়ে নিতাম, উল্টোটা করতাম, যে আমার কাছে জল ছিল এরকম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, সেখান থেকে কি করলাম, তাপ মাইনাস করলাম। মাইনাস তাপ, মাইনাস তাপ মানে তাপ বের করছে জল থেকে। তখন কি হবে না, তখন এটা কি হবে, জমে বরফে পরিণত হবে। এই যে তাপটা, তখন যে তাপটা বের করলাম সেটাকে কি বলবো না, জলের কঠিনীভবনের লিন তাপ। কারণ জলটা তরল ছিল, তরল থেকে কঠিনে পরিণত হচ্ছে। তাহলে জলের কঠিনী ভবনের লিন তাপ। এবার এই যে তাপটা, এর পরিমাণ কত সেটা আমরা দেখব। সেটা কি হয় না, জলের ক্ষেত্রে এটা তোমরা মনে রেখো কি না, জল থেকে যখন বরফ হয়, ঠিক আছে, সেখানে লিন তাপ কত হয়, 80 ক্যালোরি পার গ্রাম। তার মানে 1 গ্রাম জল থেকে যদি আমি 80 ক্যালোরি তাপ বের করে নিই, তাহলে সেটা একই উষ্ণতা, মানে 0 ডিগ্রির জল থেকে 0 ডিগ্রির বরফে পরিণত হবে। ঠিক আছে। এইবার একই রকম বরফ থেকে যদি জল হতো, তাহলে কি সেটাও কি 80 ক্যালোরি পার গ্রাম। তার মানে 1 গ্রাম বরফ থেকে যদি আমরা, 1 গ্রাম বরফের মধ্যে যদি 80 ক্যালোরি তাপ দিতাম, তাহলে কি হতো না, বরফটা গলে জলে পরিণত হতো কিন্তু উষ্ণতা একই থাকতো। এটা কি, দুটোই হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে। যে 0 ডিগ্রির জল থেকে 0 ডিগ্রির বরফ, বা 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির জল। আর একটা কি হয় না, এবার যদি জলের ওপরে, জল থেকে কি হতে পারে, বাষ্প, আর একটা হতে পারে বাষ্প থেকে তরল বা জল। এইবার যদি, তাহলে বাষ্প কখন হয়, যখন 100 ডিগ্রি হয়। 100 ডিগ্রিতে জল ফুটতে ফুটতে বাষ্পে পরিণত হয়। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জল থেকে যদি বাষ্পে পরিণত করতে হয়, তখন কত ক্যালোরি তাপের দরকার হয় না, 537 ক্যালোরি পার গ্রাম। তার মানে 100 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম জলের মধ্যে যদি এই 537 ক্যালোরি তাপ আমরা দিয়ে দিই,
তখন জলটা কি হয়ে যাবে, 100 ডিগ্রি উষ্ণতার বাষ্পে পরিণত হয়ে যাবে। আর কি হবে, উল্টোটাও হবে। বাষ্প থেকে জল, এটাতেও কত হবে, 537 ক্যালোরি/গ্রাম। এখানেও কি হবে, না 100 ডিগ্রি উষ্ণতার এই যে বাষ্প রয়েছে, বাষ্প থেকে যদি আমরা 537 ক্যালোরি তাপ যদি বের করে নিই, তাপ বের করে নেওয়া মানে ওকে হালকা করে ঠান্ডা করা, কিন্তু উষ্ণতার পরিবর্তন নয়, ঠান্ডা করছি, তাহলে বাষ্পটা কি হবে, গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থা মানে জলে পরিণত হবে। এই চারটে যে নাম্বার, দেখো, কঠিনীভবন আর গলন দুটোর ক্ষেত্রে একই, জলের ক্ষেত্রে জল আর বরফ 80 ক্যালোরি, এইটা মনে রেখো। আর এই 537টা। এবার এইখান থেকে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব। আগের দিন কিছু অঙ্ক করেছিলাম, না করিনি। তাহলে এখান থেকে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব। এক্সাম্পল অঙ্ক কি, না ধরো যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার স্টিম পাঠিয়ে 100 গ্রাম জলের উষ্ণতা 24 ডিগ্রি থেকে বৃদ্ধি করে 90 ডিগ্রি সেলসিয়াস করতে হবে। তাহলে কত ভরের স্টিম প্রয়োজন? ঠিক আছে। আচ্ছা, সেই যে 537 যেটা আছে, আমরা ক্যালকুলেশনের জন্য সুবিধার জন্য অনেক সময় এটাকে কি করি, 540ও ধরে নিই। ঠিক আছে, দুটোই ঠিক। যদি কোনো সময় ধরো কোনো এমসিকিউ যদি থাকে, যদি দুটো ভ্যালু দেওয়া থাকে, তো আমরা কোনো একটা নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, যেমন আমরা গ্র্যাভিটেশনাল ক্ষেত্রে 9.8 বা কখনো 10 ধরে নিই, তো সেরকম। তো দুটোই ঠিক আছে, 540 ধরেও করতে পারি। তো আমরা এখানে যখন অঙ্ক করবো 540 ধরে, যদি দেওয়া থাকে 537 তাহলে ঠিক আছে, না দেওয়া থাকলে আমাদের যেটাতে সুবিধা হবে সেটা ধরে নিতে পারি। আচ্ছা, তো এখানে অঙ্কে কি বলেছে, না ছবি এঁকে আমরা বোঝার চেষ্টা করি যে 100 ডিগ্রি উষ্ণতার স্টিম পাঠিয়ে 100 গ্রাম জলের উষ্ণতা 24 থেকে 90 ডিগ্রি করতে হবে। তার মানে কি, একটা পাত্রে জল আছে প্রথম, এই জলের ভর কত, এখানে দেওয়া আছে 100 গ্রাম। 100 গ্রামের জল আছে, যার উষ্ণতা 24 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে কি হচ্ছে, একটা স্ট্রিম দেওয়া হয়েছে, স্টিম। স্টিম মানে কি, বাষ্প। ঠিক আছে, যে গরম যে বাষ্প বের হয় সেই স্টিম। সেই স্টিম বলছে কত, না 100 ডিগ্রি উষ্ণতার। কতটা স্টিম সেটা জানি না, ঠিক আছে, কত গ্রাম স্টিম সেটা জানি না। তো বলছে যে 100 ডিগ্রি যখন স্টিমটা দিচ্ছি, আমি বললাম যে এই জলের উষ্ণতাটা বাড়িয়ে কত করতে চাইছি, না যাতে 24 থেকে বেড়ে এটা কত হয়ে যায়, 90 ডিগ্রি সেলসিয়াস। তো কোশ্চেনে জানতে চাইছে এই যে স্টিমটা আমরা অ্যাড করলাম 100 ডিগ্রি, তার ভর কত, মাস, এমটা কত, যে কত ভরের স্টিম, এই 100 ডিগ্রি উষ্ণতার কত ভরের স্টিম এই 100 গ্রাম 24 ডিগ্রি উষ্ণতার জলের মধ্যে যদি আমরা মিক্স করি, তাহলে আমরা 90 ডিগ্রি উষ্ণতার কি পাবো, জল পাবো। ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে কি করব, কিভাবে করতে পারি আমরা, না প্রথমে হচ্ছে যে যে ফার্স্ট এই যে জল 100 ডিগ্রির, সরি 100 গ্রাম 24 ডিগ্রি উষ্ণতার যে জল আছে, সেটা কততে হবে, হ্যাঁ 90 ডিগ্রিতে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রিতে যদি পৌঁছাতে হয়, তাহলে সেটার জন্য আমাকে ফার্স্টে ক্যালকুলেট করতে হবে যে এটা আমার কত তাপ লাগবে। 24 ডিগ্রি থেকে যদি আমাকে 90 ডিগ্রিতে নিয়ে যেতে হয়, তাহলে আমার কত তাপ লাগবে।
এটা কিভাবে পাবো? তাহলে যেটা আমার এখানে কোশ্চেনটা কি, ফার্স্ট যেটা হচ্ছে যে 100 গ্রাম জলের উষ্ণতা 24°C থেকে বৃদ্ধি করে 90°C উষ্ণতায় নিয়ে যেতে তাপ লাগবে কত? না, এইচ, জলের জন্য লাগবে, আমি ডব্লিউ লিখছি। ডব্লিউ সমান কত লাগবে? না আমরা জানি M × S × T। ঠিক আছে, তাহলে এইটা আমার লাগবে। এম কত? 100। এস কত? আপেক্ষিক তাপ জলের ক্ষেত্রে কত হয় সিজিএস এ? 1। 1 ইন্টু টি কত? উষ্ণতা এখানে লিখে রাখি, আপেক্ষিক তাপ, এটা কি? উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার পরিবর্তন কত হয়েছে? না, 90 - 24। 24-এ ছিল, সেটাকে আমি 90-এ নিয়ে যেতে চাইছি। তাহলে এটা কত হবে? এত ক্যালোরি তাপ, যেহেতু সিজিএস এ করছি, তাহলে 90 - 24, এটা হবে 66 × 100 সমান 6600 ক্যালোরি। তার মানে এত তাপ আমার লাগবে, যেটা কোথার থেকে পাবো? স্টিম থেকে নিতে হবে। তার মানে কত পরিমাণ স্টিম নিলে এই তাপটা আমরা পাবো, সেইটা হচ্ছে আমার আহ সেই তাপটা যদি আমরা নিতে পারি, তাহলে জলের উষ্ণতাটা 24 থেকে 90-এ যাবে। তাহলে আমি স্টিম থেকে যে তাপটা নিতে চাইছি, তাহলে স্টিমের ভর কত হবে? আমি ধরি যে স্টিমের ভর সমান M গ্রাম। ঠিক আছে, আচ্ছা, এবার স্টিমটা যখন আমরা জলের মধ্যে দেব, এখানে কি হবে? দুটো জিনিস হবে। একটা, প্রথম কি হবে? না, 100 ডিগ্রি স্টিম থেকে সেটা কি হবে? না, প্রথমে কি হবে? 100 ডিগ্রির জলে পরিণত হবে। স্টিমটা তো জলীয় বাষ্প, না বাষ্প, গ্যাসীয়। তো সেই বাষ্প থেকে প্রথমে কি হবে? জলে পরিণত হবে। সেটার জন্য কি হবে? লিন তাপ যেটা ছিল, আমরা বলেছিলাম যে লিন তাপ ছাড়বে। তো তাহলে প্রথমে কি হবে? সেই লিন লিন তাপটা দেবে, সেখান থেকে একটা তাপ পাবো, লিন তাপ। এইবার আর কি হবে? এই যে 100 ডিগ্রি জলটা, এই 100 ডিগ্রি জলটা কি হবে? না, 90 ডিগ্রিতে চলে আসবে, কারণ আমি বলেছি 90 ডিগ্রির আমার জল দরকার। তাহলে এখান থেকে কি হবে? 100 ডিগ্রির জল থেকে 90 ডিগ্রির জলে আসবে। তার মানে দুটো জিনিস হলো, এখানে তাপটা কিভাবে আসছে? 100 ডিগ্রি স্টিম থেকে 100 ডিগ্রি জলে গেল, তারপর 100 ডিগ্রির জলটা 90 ডিগ্রির জলে আসবে। ঠিক আছে, এই দুভাবে আমি তাপটা পাবো। আর আমার কাছে স্টিমের ভর ধরে নিচ্ছি M গ্রাম। ওকে, তাহলে লিন তাপ কি? লিন তাপ হচ্ছে প্রতি গ্রামে কতটা তাপ লাগে। ঠিক আছে, এখানে কত ধরেছি আমি? M গ্রাম। আর আমরা কি জানি? না, 1 গ্রাম স্টিম থেকে 1 গ্রাম জলে পরিণত হলে 540 ক্যালোরি তাপ দরকার। তাহলে M গ্রামের জন্য কত লাগবে? না, যে M গ্রাম স্টিম, M গ্রাম স্টিম থেকে M গ্রাম জলে পরিণত হওয়ার জন্য বর্জিত তাপ কত হবে? না, আমি এটাকে H1 ধরে নিচ্ছি, একটা তাপ H1, এটা কত হবে? না, M × S। ঠিক আছে, এটা কত হবে তাহলে?
এম ইন্টু এস। এস নয়, সরি, এটা হবে এল। এল মানে যে লিন তাপটা যেটা ছিল সেটা কত, না আমরা এখানে দেখেছিলাম কি, না বাষ্প থেকে জলে পরিণত হলে লিন তাপ কত লাগে, না 537 ক্যালোরি পার গ্রাম, বা 540। তাহলে আমি যদি এল যদি মাল্টিপ্লাই করি, তাহলে এটা কত ছিল, এম ইন্টু 540। এম এর ইউনিট গ্রাম, আর এর ইউনিট কি ছিল, না ক্যালোরি পার গ্রাম। তাহলে গ্রাম গ্রাম কেটে গেল, 540 ক্যালোরি। তাহলে এটা কি হলো, ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো। স্টিমটা প্রথমে জলে পরিণত হলো। এইবার এই 100 ডিগ্রি জলটা কি হবে, 90 ডিগ্রি জলে আসবে। তাহলে কি হবে, দুটো জলের উষ্ণতা 90-এ চলে আসবে। এইবার আমি কি লিখবো, না এম গ্রাম এম গ্রাম জলের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে হ্রাস করে 90 ডিগ্রি সেলসিয়াসে আনার জন্য বর্জিত তাপ, এটাকে আমি ধরছি H2। এটা কত হবে তাহলে, না এম ইন্টু এস ইন্টু টি। তাহলে এখানে কত গ্রাম জল, এম গ্রাম জল, এম। এস কত, সিজিএস এ নিচ্ছি 1। টি কত হবে, না উষ্ণতার পরিবর্তন, সেটা কত, না 100 ডিগ্রি ছিল 90-এ আসছে, এইটা কত ক্যালোরি, সমান কত হবে, 10 m ক্যালোরি। এটা হলো, তার মানে এই দু জায়গায় কি হচ্ছে, তাপ বর্জন হচ্ছে। এই যে এখানে একটা বর্জন হলো H1, আর একটা বর্জন হলো এটা, সেটা কোথার থেকে আসছে, স্টিম থেকে। আর সেটা নেবে কে, এই দুটো যোগ হয়ে কি হতে হবে, না সেই তাপটা টোটাল এর সাথে, টোটালটার সাথে ম্যাচ করতে হবে। তাহলে কি হবে, না স্টিম আর জলের উষ্ণতা দুটোই কি হবে, না জলের উষ্ণতা 24 থেকে বেড়ে 90 হবে, আর স্টিমের উষ্ণতা 100 ডিগ্রি থেকে কমে 90 ডিগ্রি জলে পরিণত হয়। তাহলে অতএব, না এটা কি, না ক্যালোরি নীতির যে মূল নীতি যেটা ছিল, যে বর্জিত তাপ বা গৃহীত তাপ সমান হবে। তার মানে H1 + H2 সমান কত হবে, H W। H W আমরা নাম দিয়েছিলাম এইটার, এই যে এইটা, এটা আমরা H W নাম দিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমার H1 কত, H1 হচ্ছে 540, 540 m, প্লাস H2 কত, 10 m, আর H W কত, 6600 ক্যালোরি। তাহলে এম, এটা দুটো যোগ করলে কত হবে, 550 m সমান 6600। তাহলে এম সমান কত হবে, 6600/550। 11×5 = 55, 11×6 = 66, 60, 12। তাহলে এম সমান কত হবে, 12 গ্রাম। তাহলে কি হলো, পরে 5 মিনিট পরে ক্লাস। তাহলে কি হচ্ছে, না যে আমরা এখানে কি দেখলাম, না আমাদের কোশ্চেন কি ছিল, না 100 গ্রাম জলের উষ্ণতা 24 থেকে বৃদ্ধি করে 90 ডিগ্রি উষ্ণতায় নিয়ে যেতে কত, যে তাপ কত হবে, না 24 থেকে 90 আনতে কত, আহ কোথায় গেল কোশ্চেন, হ্যাঁ, তাহলে যে স্টিমটা আমরা মিক্স করছি সেই স্টিমের ভর কত হবে। তাহলে সেটা কত পেলাম আমরা, 12 গ্রাম। তার মানে 100 ডিগ্রি উষ্ণতার 12 গ্রাম স্টিমকে যদি আমরা 100 গ্রাম জলের সাথে মিক্স করে দিই, যার উষ্ণতা 24 ডিগ্রি, সেটা বেড়ে কত হয়ে যাবে, 90 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেছে তোমাদের, বা কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করতে পারো কোন স্টেপে, আমি তাহলে আবার রিপিট করবো। আচ্ছা, নেক্সট আরেকটা অঙ্ক করে দেখি।
উম, আচ্ছা, কি আছে না, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 19 গ্রাম জল ও -20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 5 গ্রাম বরফে মিশ্রিত করলে মিশ্রণে উষ্ণতা কত হবে? তাহলে এখানে কি বলছে যে এটা কি আছে, জল কত, 19 গ্রাম ভর এইটা, আর এর উষ্ণতা কত, 30 ডিগ্রি সেলসিয়াস। আর একটাতে কি আছে, বরফ, যেটার উষ্ণতা কত, -20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে 5 গ্রাম। তো 5 গ্রাম ঘরের কি হচ্ছে, -20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ আছে, আর একটা 19 গ্রাম ভরে জল আছে যার উষ্ণতা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এই দুজনকে কি করছে না, মিক্স করা হচ্ছে। তাহলে মিক্স করা হলে এখানে বলছে যে তাহলে দুজনকে যখন মিক্স করে দিচ্ছি তাহলে উষ্ণতা কত হবে। এটা কেমন, এই এক বালতি ধরো গরম জল থাকে, শীতকালে তোমরা দেখেছো ঠান্ডা জল থাকে, তার মধ্যে কিছুটা গরম জল মেশালে কি হয়, দুজনের উষ্ণতা একটা উষ্ণতায় চলে আসে যখন আমরা স্নান করার জন্য যখন জল গরম করি যেভাবে, সেই রকম এখানে একটা বরফ ছিল আর একটা জল ছিল, ওই জলের মধ্যে বরফটা মিক্স করা হয়েছে, তাহলে মিশ্রণের উষ্ণতা কত হবে সেটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব, তাহলে জলের উষ্ণতা 30 ডিগ্রি আর তার সাথে বরফ মিক্স করছি, তাহলে বরফ কি হবে, তাপটা ছাড়বে, আর জল কি হবে, তাপমাত্রা গ্রহণ করবে। ঠিক আছে, এইভাবে একটা উষ্ণতায় আমরা আসবো। বা অন্যটাও হতে পারে যে এই যে জল আছে, সরি আমি উল্টোটা বললাম, বরফ হচ্ছে তাপ গ্রহণ করবে আর জল হচ্ছে তাপ ছাড়বে। তো সেখান থেকে আমরা দেখব যে কি হয়, উষ্ণতাটা কত হয়। আচ্ছা, তাহলে ফার্স্ট যেটা দেখবো যে ধরো আমরা তাহলে নিয়ে নিচ্ছি, ধরে নিচ্ছি যে মিশ্রণের উষ্ণতা হবে T ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, প্রথমে কি হবে, এই যে বরফ আছে, -20 ডিগ্রির বরফটা কি হবে, প্রথমে বৃদ্ধি পেতে পেতে তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে জিরোতে আসবে। ঠিক আছে, 0 ডিগ্রির বরফে আসবে। সেটার জন্য তাহলে কত তাপ ছাড়বে না, -20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 5 গ্রাম বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রয়োজনীয় তাপ H1, সেটা কত হবে তাহলে না, -20 ডিগ্রি উষ্ণতার বরফটা ছিল 5 গ্রাম, সেটা 0 ডিগ্রি উষ্ণতার বরফে আসছে ফার্স্ট, সেটা কত না আমরা জানি, M/S/T। তাহলে এখানে এম কত, 5, এস কত, আচ্ছা, বরফের বরফের আপেক্ষিক তাপ কত হয়, বরফের আপেক্ষিক তাপ সমান 0.5 ক্যালোরি গ্রাম ইনভার্স ইন্টু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, তাহলে বরফের কত হয় 0.5, তাহলে ইন্টু এটা কত হবে 0.5, ইন্টু উষ্ণতার পরিবর্তন কত,
না 0 - -20, তার মানে জিরোতে আসছে, আগে কত ছিল, -20, ঠিক আছে, ক্যালোরি। এটা তাহলে কত হবে, না 5 × 0.5 × 20 সমান, এটা যদি আমরা কাটাকুটি করি, এটা হবে 5 × 5 = 25, 2 × 50, এখানে একটা জিরো তোলে, এটা 10, এটা কাটলে এটা হবে 50 ক্যালোরি। তাহলে ফার্স্ট কি হলো, না -20 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রির বরফে এলো। এবার কি হবে, এইবার অবস্থার পরিবর্তন হবে, যে কি হবে, না 0 ডিগ্রির যে বরফ আছে সেটা কি হবে, 0 ডিগ্রির জলে পরিণত হবে। তাহলে অতএব 0 ডিগ্রি সি উষ্ণতার 5 গ্রাম বরফ, 0 ডিগ্রি সি উষ্ণতার জলে পরিণত হওয়ার লিন তাপ। তাহলে এই এতটা তাপ লাগবে 0 ডিগ্রির বরফ থেকে জলে যাওয়ার জন্য। সেটা কত, সেটা আমরা জানি, কত হচ্ছে H2। কত হবে, না M × L। তাহলে এম কি, বরফের ভর 5, এল কত, না বরফ থেকে জল হওয়ার জন্য 0 ডিগ্রি থেকে আমরা লিখেছিলাম এখানে ওপরে কত ছিল, 80 ক্যালোরি, বরফ থেকে জলে যখন আসছে। তাহলে এখানে একটা 80 গুণ হবে, 80 ক্যালোরি। তাহলে এটা কত হবে, টোটাল 400 ক্যালোরি। এটা হলো। এইবার, ধরো যে এইটা 0 ডিগ্রি জলে এসে রয়ে গেছে, ঠিক আছে, এই যে জলটা, বরফটা 0 ডিগ্রি জলে আছে। এবার আমাকে একটা চেক করতে হবে জিনিস, কি চেক করতে হবে, এইবার যে জলটা ছিল আমার 30 ডিগ্রির যে জল, এখানে কি ছিল, 30 ডিগ্রির যে জল, এটা যদি 0 ডিগ্রি জলে আসতো, তাহলে কতটা তাপ এ ছাড়তো, না 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 19 গ্রাম জলের উষ্ণতা হ্রাস পেয়ে 0 ডিগ্রি সি উষ্ণতার জলে পরিণত হওয়ার জন্যে বর্জিত তাপ, এটাকে ধরছি কত, H3। সেটা কত হবে, M × S × T। এখানে এম কত, 19 গ্রাম, এস কত, 1, টি কত, 30 - 0। এইটা হচ্ছে আমার এখানে, এটা কত হবে তাহলে, এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, 9 × 3 = 27, 7, 2, 5, 570 ক্যালোরি। তার মানে এই যে 0 ডিগ্রির এই যে বরফটা ছিল -20 ডিগ্রি, সেই বরফটা 0 ডিগ্রির জলে আসার জন্য কত তাপ প্রয়োজন, না এখানে 50 আর এখানে 400, কত হচ্ছে টোটাল, হ্যাঁ 450। আর জল কত তাপ ছাড়তে পারে 0 ডিগ্রিতে যাওয়ার জন্য, 570। তার মানে এখানে যতটা তাপ দরকার, বরফটা গলে 0 ডিগ্রি বা -20 ডিগ্রি বরফ থেকে, -20 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির জল, এইটা হওয়ার জন্য টোটাল কত তাপ লাগছে, 450 ক্যালোরি। কিন্তু যে 30 ডিগ্রির যে জল ছিল, সেটা 0 ডিগ্রির জলে যাওয়ার জন্য কত তাপ ছাড়ছে, না 570। তাহলে এই তাপটা কি বেশি। তার মানে কি হবে, এই যে বরফটা ছিল, এই বরফের জন্য যে জলটা তৈরি হলো, সেই জলের উষ্ণতা বেশি হবে, ঠিক আছে, মানে কি বলবো, এই 30 ডিগ্রি জল, এটা যেটা ছিল উষ্ণতার জল, আর -20 ডিগ্রি সে যে বরফটা, এই বরফটা
যখন 0 ডিগ্রির জলে আসছে, সেটাতে কত লাগছে? না 450 ক্যালোরি তাপ লাগছে। তাহলে এইটা কোথা থেকে পাবে? জল থেকে, এই 30 ডিগ্রির জল থেকে। বাট টোটাল তাপ 30 ডিগ্রির জল কত ছাড়ছে? 570। তাহলে বাকি কত তাপ রয়ে যাচ্ছে? না 50 আর এদিকে 70, প্রায় 120 ক্যালোরি। সেই 120 ক্যালোরিটা কি করবে না এই দুজনের কি হ্যালো। হবে উষ্ণতাটা। হ্যাঁ। বলছে আমাদের বেল পড়ে গেছে। ওকে, ঠিক আছে। তো তোমরা এটা বাড়িতে চেষ্টা করে দেখো।